Iqra Travels and Tours. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبارك أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন হাদিসের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন। এরা কোনো ইহুদি নয়, খ্রিস্টান নয়, কোনো মুশরিকিন নয়। তাহলে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মান তুসআরু বিহিম নারু ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। এর এক শ্রেণী হলো রাজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করতে করতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আর অপর শ্রেণী হলো রাজুলুন তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং সারা জীবন ইলমের খেদমত করেছে, কোরআন এবং হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আরেকজন ব্যক্তি হলো রাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর সম্পদ দিয়েছিলেন, ওই ব্যক্তি তার সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করেছে। তাহলে কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তাদের কাজগুলো তো খুবই ভালো ছিল, তাদের এক জায়গায় সমস্যা ছিল, সেটা হলো তাদের নিয়তের মধ্যে সমস্যা ছিল। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে উনি ৭,০০০-এরও বেশি হাদিস সংকলন করেছেন। এর মধ্যে প্রথম হাদিসটা উনি নিয়ে আসছেন, আমরা সকলেই জানি প্রসিদ্ধ হাদিস। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। কাজটি করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে নিয়তের উপর। আমরা যতগুলো ইবাদত করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, আজকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, যত ইবাদত রয়েছে সকলগুলো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। আপনি যদি এই কাজটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকেন, তাহলেই কেবলমাত্র এই কাজের বিনিময় আপনি আল্লাহর কাছে পাবেন, নতুবা সেই কাজের কোনো বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন না এবং সেই কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এইসব হাদিসের আলোকে আমরা একথা বলতে পারি যে আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে আমরা নিয়তকে যাচাই করে নেব যে এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যদি কাজটা হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে না, রিয়া, প্রদর্শনের ইচ্ছা অথবা অন্য কোনো উদ্দেশ্য সেখানে কাজ করছে, তাহলে আমরা ইস্তেগফার করে নিয়তকে কাজের শুরুতেই আমরা কারেকশন করে নেব, সংশোধন করে নেব এবং কাজের মধ্য পর্যায়ে গিয়ে আবার আমরা চেক করব, আবার আমরা যাচাই করব আমাদের নিয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে কিনা এবং কাজের শেষ পর্যায়ে আবারও আমরা যাচাই করব যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে কিনা। যদি আমরা বারবার নিয়তকে যাচাই করে আমাদের কাজকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আমরা আমাদের সকল কাজ, আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। هذا وصلى الله على نبينا محمد وآله وأصحابه وبارك وسلم।